ভেতরে সামনে যাও, টিএমসি ভিটে ছাড়া এটাই বলতে হয়, কারণ ওদের যে অফিস মেট্রোপলিটন কলকাতার, যেখানে একটা অস্থায়ী অফিস করা হয়েছিল, কারণ বিরাট নাকি ভবন তৈরি করছে টিএমসি। তো সেটা যেহেতু কাজ হচ্ছে, তো একটা অফিস তারা করেছিল মেট্রোপলিটনে, একটা বিল্ডিং। একজন ডেকোরেটার্সের মালিক তাদের বাড়িকে করে, তাও কি দুতলা ব্যবহার করার কথা বলা হয়েছিল প্রথমে, কিন্তু 4টে ফ্লোর নাকি ইউজ করতো টিএমসি। কিছু বলা যেত না, বললে তো কারবারে আঘাত দেবে না, ডেকোরেটার্সের কারবার, সেখানে ব্যাঘাত, এইসব হতো, ব্যবসাতে বাধা ইত্যাদি হতো। তো এইসব হচ্ছিল। তো এবং 2টো তলার যে ব্যাপারটা, তারও মেয়াদ শেষ হয়ে গেছিলো, তাতেও ছাড়ছিল না টিএমসি এই বাড়িটাকে। তো তারপর আপনারা দেখেছেন, একদিন তো খবর হলো, আমরাও করেছিলাম, বাড়ির মালিক যিনি আছেন মনতোষ সাহা ওরফে মন্টু সাহা, তারা একদিন বিষয়টা প্রকাশ্যে আনলেন, মিডিয়াও হলো। আমি দর্শক দেখাই, এই যে মিডিয়াও হলো, পুলিশের নজরে বিষয়টা আসে যে এরা বাড়ি ছাড়ছে না, টিএমসির লোকেরা। যে অংশটা নেওয়ার কথা হয়েছিল যতদিনের জন্য, সেটাও হয়ে গেছে, পুরো দখল করা হচ্ছিল, ছাড়ছেন না ওনারা বাড়ি, আমরা আমাদের বাড়ি ফিরে পেতে চাই। তো মিডিয়াতে খবরটা হয়েছিল, পুলিশের নজরেও এসেছিল, এটা নিয়ে একটা হইচই পড়ে গেছিল। এখন যারা শাসক দল বিজেপি, তারাও প্রশ্ন তুলতে শুরু করে যে বাড়িটাও, অফিসটাও জবরদখল, অফিসটাও ছাড়বে না, থানাতে অভিযোগ করার ব্যাপারটাও সামনে এসেছিল। ওনারাও বলছিলেন যে আমরা তাহলে পুলিশে জানাবো ইত্যাদি। তো এই নিয়ে হইচই হয়েছে, আমরাও আওয়াজ তুলেছি, আপনারাও অনেকে আওয়াজ তুলেছেন। তারপর যেটা খবর দর্শক, এখন যেটা এই যে খালি হচ্ছে, অ্যাকচুয়ালি নিজেরাই ছেড়ে দিচ্ছে, টিএমসি নিজেরাই ছেড়ে দিচ্ছে, পুলিশকে দিয়ে ছাড়াতে হয়নি। মানে ভয়টা এতটাই পেয়েছে টিএমসি, নিজেরাই ঘর খালি করে দিচ্ছে। যতটা অংশ জুড়ে তারা এইসব ব্যানার মানে এইসব রেখেছিল, ওই যে প্রেসমিট করার জন্য, দেখতেন না মাঝে মধ্যে প্রেসমিটে বসে পড়তেন সব ডালা সাজিয়ে, তো সেগুলো সব খুলে নেওয়া হচ্ছে। মানে বেশিরভাগ অংশটাই খালি করে দেওয়া হয়েছে, সামান্য একটা অংশ হয়তো বাকি রাখা হচ্ছে, একটু সময় নাকি তারা চেয়েছেন সব মালপত্র নিয়ে যাওয়ার জন্যে। তো বেশিরভাগ অংশই একেবারে খালি করে দেওয়া হয়েছে, যেটা খবর পাচ্ছি। কিছুদিন পর পুরোপুরি ভিটে ছাড়া, সব গুটিয়ে নিয়ে কম্বল, খাতা কম্বল সব গুটিয়ে নিয়ে পালাতে হবে। খাতা কম্বল বলতে এ তো টিএমসির অফিস মানেই তো শুনছি এখন বেডরুম, সে মানে ওয়ার্ডের অফিস বলুন বা জেলার অফিস বলুন, পঞ্চায়েত অফিস বলুন, পঞ্চায়েত সমিতির অফিস বলুন, কলেজের অফিস বলুন, এখন টিএমসির দলের অফিস মানেই অফিস তো অফিস, কিন্তু পাশে একটু আড়ালে শীততাপ নিয়ন্ত্রিত বেডরুম, তার বিরাট সব ঝাঁ চকচকে সব মানে বাথরুম ফিটিংস, আর সেই সঙ্গে আরও কী সব পাওয়া যাচ্ছে যেগুলো প্রকাশ্যে বলতে পারবো না। তো যেটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে যে এটা মানুষের কাজের জন্য এইসব অফিস, নাকি সব নিজেদের আয়েশ করার জন্য অফিস, রেস্ট নেওয়ার জন্য অফিস, বা এনজয় করার জন্য অফিস আছে, অফিসের পাশে আড়ালে ভিতরে আবড়ালে এই ধরনের রুম কেন পাওয়া যাচ্ছে, কি হতো ওখানে, মানুষ প্রশ্ন তুলছেন। যাই হোক, সেই জন্য বলছি এটা ভাড়া বাড়ি। তো তাও তো দেখলাম একটা না কিরকম শোবার ঘর দেখছিলাম না একটা অফিসের, এই যে এখানে কোথাও একটা দেখছিলাম, এই যে বেডরুম টাইপের। তৃণমূলে অফিস মানে একটু বেডরুম থাকবে, হয়তো বলবেন গেস্ট রুম। যাই হোক, যে রুমই হোক, এখন ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, এই জবরদখল করে রাখা যাবে না। বাড়ির মালিক আওয়াজ তুলতেই আওয়াজটা ঠিক জায়গায় পৌঁছায় এবং সেখান থেকে আওয়াজও ওঠে পাল্টা। তো তারপর টিএমসি যা বুঝতে পারছি ছেড়ে পালাচ্ছে। এমনি তো টিএমসি দলটা ছেড়ে পালাচ্ছেন না টিএমসির লোকেরা, ফলে কার ভরসায় আর জবরদখলটাও করবেন? জবরদখল করতে গেলে তো লোক লাগবে, তো জবরদখল করতে গেলেও কিছু লোক লাগবে, লিটল বাহিনী লাগবে, আরও সমর্থন লাগবে, সেটাও তো নেই। পিসি আর ভাইপো, সঙ্গে কুণাল আর কল্যাণ, আর 2-1 মহিলাকে দেখতে পাচ্ছি। আছে কিছু টিএমসি দলটার, আছে কিছু। নতুন নাকি পার্টি অফিস তৈরি হচ্ছে, ওখানে কি হবে? ওটাও বরং ভাড়া দিয়ে দিন, হোটেল ভাড়া দিয়ে দিন,
কি হবে? দলটাই তো আর থাকছে না, কি ওখানে হবে? কত স্বপ্ন, 5 স্টার একটা পার্টি অফিস ওনারা তৈরি করছিলেন। টাকার তো অভাব নেই দলটার, সরকারের অভাব ছিল, সরকার টাকা পয়সা পাচ্ছিল না, তারা দেনা করছিল, কিন্তু পার্টিটার অভাব ছিল না। দেখেছেন তো অভিষেক ব্যানার্জি যে প্রচারগুলো হতো, ওহ কি মানে আয়োজন, কি আয়োজন! একটা আঞ্চলিক পার্টি, তার একজন মানে সাধারণ সম্পাদক, তার প্রচারে কি তাঁবু গাড়া, কি আর কি কনভয় গাড়ি, একজন নেতা যাবে তার পেছনে 50টা গাড়ি, কি এলাহিভাবে ওনারা করেছেন না? সব তো ক্ষমতা যেই চলে গেল তাছের ঘরের মতো ধূপ 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 করে পড়ে গেল, তো এখন লোকই নেই। তবে টাকা পয়সা যেগুলো বেঁচে আছে সেগুলো কোথায় কী করছেন সেটা একটা দেখার ব্যাপার আছে। এখন প্রতীক নিয়েও গণ্ডগোল হচ্ছে, কারা পাবেন প্রতীক, জোড়াফুল এই যে প্রতীকটা, তো সেটা যেমন একদিকে চলছে, টাকা পয়সার কোন দিকে যাবে সেটাও তো একটা ব্যাপার আছে। তবে টাকা পয়সা গচ্ছিত করা, সরিয়ে রাখা, এই সব দিক দিয়ে অবশ্য ওনারা এক্সপার্ট আছেন, হয়তো এদিক সেদিক করবেন, ঠিক আছে, দলের ব্যাপার, নিজেরা ঠিক করুন কে কী করবেন না করবেন, কিন্তু হ্যাঁ টাকা পয়সা যেগুলো লুট করেছেন তার হিসেবটা দিতে হবে। ইডি, সিবিআই ওরা তো যা করার করছে, করবে যাক, কিন্তু রাজ্য পুলিশ, তার বিভিন্ন যে শাখা সংগঠন আছে, তাদের তরফ থেকে কিন্তু সব কিছুর একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, কড়া অবস্থান নেওয়ার ক্ষেত্রে। ফলে এই সব হচ্ছে। তো সেজন্যই বলছি, এই বাড়ির মালিক মনতোষ সাহা, উনি প্রশ্ন তুলেছিলেন যে আমার বাড়ি কেন ছাড়া হবে না, বাড়িতে গেছেন, ওনাদেরকেই নাকি তাড়িয়ে দেওয়া হচ্ছিল, জানেন এখান থেকে, আর আমরা বাড়ির মালিক জানবো না? আমাদের পার্টি অফিস আপনি কেন এসেছেন, বাড়ির মালিককে খেদিয়ে দিচ্ছিল। তারপর যখন হয়েছে বিষয়টা, তৃণমূল বুঝে গেছে যে আর সেই নেই যে খেদিয়ে দিলে বাড়ির মালিক চলে যাবেন। বাড়ির মালিক হয়তো বাড়ির বাইরে যেতে পারেন, কিন্তু বাইরে এখন মুক্ত আকাশ, এখন অভিযোগ করা যায়, মিডিয়াকে ডেকে কথা বলা যায়। তো ওনারা বলেছেন, হইচই পড়ে যায়, তো অবস্থা বেগতিক দেখে যা আছে লোটা কম্বল সেগুলোকে গোটাতে শুরু করছে, ঘর পরিষ্কার করা শুরু হচ্ছে। মালিক এখন মানে ওনারাও কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর বাকি যেগুলো আছে অবাঞ্ছিত জিনিসপত্র সেটা বাড়ির মালিককে একটু লোকজন দিয়ে ফেলে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। সুতরাং এখান থেকে যেটা পরিষ্কার সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, কোনো জবরদখল চলবে না। যত বড়ই তুমি পার্টির লোক হন, যত বড়ই আপনাদের পার্টি হোক, জবরদখল কিন্তু চলবে না। ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, সিস্টেম মেনে, নিয়ম মেনে, আইন মেনে চলতে হবে। যদি আইন মেনে না চলেন, আপনাকে শুদ্ধ ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই হচ্ছে অবস্থা রাজ্যের, আমরা বর্তমান যা অবস্থা দেখতে পাচ্ছি। এইভাবেই জবরদখল মুক্ত হোক। টিএমসি যেখানে যা জবরদখল করেছে, মানুষের জায়গা যারা দখল করে রেখেছেন, টিএমসির আমলের নেতারা জোর করেছেন, সেগুলোও এইভাবেই মুক্ত হোক। শুধু এই ব্যবসায়ীর বাড়ি না, যেখানে যা জবরদখল করে কোথাও পার্টি অফিস, কোথাও বা ব্যক্তি স্বার্থে নেতারা করেছেন, এই সমস্ত কিছুই মুক্ত হোক। যারা পারেননি সেই সময় লড়ে, এখন তো নতুন মুখ্যমন্ত্রী কমিশন করে দিয়েছেন না দুর্নীতি ইত্যাদি বিষয়ে, সেখানে জানান বা থানাতে জানান যে আমার এই জায়গাটা টিএমসি জবরদখল করে নিয়েছিল, বা কখনো কাউকে ফোর্স করে যদি কিছু আরও অন্যভাবে কিছু করে থাকে সেটাও বলবেন। মুখ্যমন্ত্রী এখন পুরো ওপেন জায়গা করে দিয়েছেন না অভিযোগ জানানোর, তো বলবেন, সবাই কিন্তু বিচার পাবেন। আর বিচার পাওয়ার জন্যই তো পরিবর্তনটা এসছে, তাই না? তো আমরা নতুন সরকার পেয়েছি, আমরা তো আশা করব যেগুলো অবিচার নির্যাতন হয়েছে তার বিচার হোক এই সরকারের আমলে। তো সেটা করবেন আপনারা, এবং মানে সরকারকে, মুখ্যমন্ত্রীকে ডিরেক্টলি জানানোরও সব ফোন নাম্বারও এসছে, বলবেন যেখানে যা নির্যাতনের শিকার হয়েছেন বলবেন। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আমরা বিচার পেতে চাই। ফলে যে যেখানে সমস্যায় পড়েছেন সেগুলো নজরে আনুন, আশা করি বিচার হবে। হ্যাঁ, রাতারাতি হয়তো সবার একসঙ্গে বিচার হবে না, সময় দিয়ে একটু দেবেন, কারণ অনেক অনিয়ম অবিচার হয়েছে, এক রাতে সব করা তো সম্ভব না, একটু সময় দেবেন, আশা করি আপনারা বিচার পাবেন, সেই ভরসা আমার অন্তত এখনো পর্যন্ত আছে। তো যা দেখছি এবং বিশ্বাস ভরসা বাড়ছেও, সেটাও বলতে পারি। দর্শক বলবেন, যেভাবে জবরদখল মুক্ত করা হচ্ছে, আস্ত একটা টিএমসিকে, এরকম একটা দল, জব্বর দল, যাকে হটানো অসম্ভব বলে মনে হচ্ছিল, আজকে সেই দল পাত্তারি গোটাচ্ছে। 1 মাসের মধ্যে কেমন চুপসে গেছে দলটা, এটা হচ্ছে তার একটা অন্যতম নমুনা। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।